নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, বুধবারই সংসদে পেশ হবে ওয়াকফ বিল। দুপুর 12:30টায় বিল পেশ হতে পারে এমনটাই জানা যাচ্ছে এবং বুধবারই সংসদে পেশ হবে ওয়াকফ বিল। দুপুর 12:30টায় পেশ হতে পারে ওয়াকফ বিলটি। বিরোধীরা স্পষ্ট জানিয়েছে এই বিলের তীব্র বিরোধিতা তারা করবে। সরকার পক্ষ এই বিল পাশে মরিয়া এবং এই বিল নিয়ে আলোচনা অনেক দিন ধরেই চলছে এবং বিরোধীরা এই বিল নিয়ে সরব হয়েছে ইতিমধ্যেই। তারা বিরোধিতা করবে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে জানা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বুধবারই পেশ হতে চলেছে ওয়াকফ বিল এবং জানিয়ে দীর্ঘ বিতর্ক রয়েছে। বিরোধীরা তো এর বিরোধিতা করছেই, তবে সরকার এই ওয়াকফ বিল নিয়ে যে সিরিয়াসলি ভাবনা চিন্তা করছে সেটাও তারা কার্যত স্পষ্ট করে দিয়েছে। দেখো, অতি বিতর্কিত ওয়াকফ বিল সংসদে পেশ হতে চলেছে আগামীকালই, এইরকম স্পষ্ট খবর মিলছে। কালকে দুপুরবেলা সম্ভবত 12:30 নাগাদ এই বিলটি পেশ হবে। আমাদের মনে আছে এই বিলটি যখন খসড়া অবস্থায় ছিল তখন সংসদীয় কমিটিতে এই বিলটির তীব্র বিরোধিতা করেছিলেন বিরোধী সাংসদরা, সেই সংসদীয় কমিটির সদস্য বিরোধী সাংসদরা। কিন্তু বিরোধীদের দেয়া সমস্ত প্রস্তাব বা বিলের ওপরে সংশোধনীকে সংখ্যা গরিষ্ঠতার জোরে বাতিল করে বরং বিলটিকে আরও খানিকটা বিজেপির মনোমতো করবার জন্য ওই কমিটির বিজেপি সদস্যদের কিছু পরামর্শকে গ্রহণ করে বিলটি চূড়ান্ত করা হয়েছিল সংসদীয় কমিটির বৈঠকে এবং সেই বিলটি ওয়াকফ সংশোধনী বিল, সেটি সংসদের অধ্যক্ষ, লোকসভার অধ্যক্ষ এবং রাজ্যসভা সেখানে দিয়ে দেওয়া হয়েছিল। জগদম্বিকা পাল ছিলেন সেই সংসদীয় কমিটির চেয়ারম্যান। তার বিরুদ্ধেও নানা অভিযোগ উঠেছিল একতরফাভাবে সংসদীয় কমিটি পরিচালনা করার। এই রকম তিক্ততার মধ্য দিয়েই এই বিলের খসড়াটি চূড়ান্ত হয়েছিল। এরপরে আগামীকাল এই বিলটি পেশ করবার ব্যাপারে চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছে সরকার পক্ষ। বিরোধীরা অবশ্য জানিয়ে দিয়েছে তারা এই বিলের তীব্র বিরোধিতা করবে। বিরোধীদের মতে এই বিল সংখ্যালঘুদের অধিকারের ওপরে হস্তক্ষেপ। ওয়াকফ সম্পত্তি যা সংখ্যালঘুদের বিভিন্ন দান ইত্যাদির মধ্য দিয়ে সেই ওয়াকফ সম্পত্তি শত শত বছর ধরে গড়ে উঠেছে, সেই ওয়াকফ সম্পত্তির ওপরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ, রাষ্ট্রের কর্তৃত্ব বাড়াবার লক্ষ্যেই রাষ্ট্রের বকলমে কেন্দ্রীয় সরকার, তার বকলমে হিন্দুত্ববাদীদের নিয়ন্ত্রণ কর্তৃত্ব বাড়াবার লক্ষ্যেই এই ওয়াকফ সংশোধনী বিল আনা হচ্ছে বলে বিরোধীদের অভিযোগ। ইতিমধ্যে দেশে বেশ কয়েকটি সংখ্যালঘুদের সংগঠনও এই বিলের বিরুদ্ধে সরব হয়েছে এবং তারা এই বিলের বিরোধিতা করছে। যেটা জানা যাচ্ছে যে 8 ঘন্টা সময় বরাদ্দ হয়েছে এই বিলের ওপরে আলোচনা করে তা পাশ করবার জন্য। কিন্তু যদি কোনো কারণে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিল পাশ করা না যায় তাহলে এমনকি সংসদের মেয়াদ বাড়াবার কথাও চিন্তা ভাবনা করতে পারে সরকার পক্ষ। এমনিতে যে চলতি বাজেট অধিবেশন, সেই অধিবেশনের দ্বিতীয় পর্ব এখন চলছে। এই দ্বিতীয় পর্ব শেষ হওয়ার কথা 4 এপ্রিল শুক্রবার। কিন্তু যদি প্রয়োজন হয় ওয়াকফ বিল পাশের স্বার্থে এই অধিবেশনের মেয়াদ আরও 1 দিন 2 দিন বাড়ানো যেতে পারে বলে সূত্র মারফত খবর মিলছে। সব মিলিয়ে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে রাজনৈতিক উত্তাপ চড়ছে সংসদের মধ্যে। যদি বিরোধীরা যা বলছেন তা সম্পূর্ণ অগ্রাহ্য করা হয় সেক্ষেত্রে বিরোধী শক্তি, সারা দেশ জুড়ে বিরোধী শক্তি, তারা কিভাবে
পরিস্থিতিতে তাদের প্রতিক্রিয়া জানাবে, কিভাবে পরিস্থিতির মোকাবিলা করবে, সেই ব্যাপারেও চিন্তা ভাবনা শুরু হয়েছে। আরো একটা বিষয় জানতে চাইবো যে সংসদে ওয়াকফ বিল পেশ হবে, সেক্ষেত্রে আমরা জানি যে চলতি বছরেই বিহার নির্বাচন রয়েছে এবং সেখানে 17% সংখ্যালঘু ভোট রয়েছে এবং নীতিশ কুমারের নিজস্ব সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে, সেখানে কতটা ফাটল হতে পারে? এছাড়া চন্দ্রবাবু নাইডু যে এনডিএ শরিক রয়েছে টিডিপি এবং তারও একটা যে সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে, সেখানেও কি কোনো প্রভাব ফেলবে এই ওয়াকফ বিল? দেখো, এটা খুবই যুক্তিসঙ্গত একটা প্রশ্ন ইন্দ্রাণী তুমি করেছো। এটা ঠিকই যে চলতি বছরে বিহার বিধানসভার নির্বাচন এবং সেখানে সংখ্যালঘুদের একটা বড় অংশ সেখানে ভোটার। এখন বিজেপি যেটা চাইছে, ওই নির্বাচনকে সামনে রেখেই ওয়াকফ বিল যে করে হোক পাশ করাতে বিজেপি চাইছে যদি মুসলিম ভোট তারা একটিও না পায়, কিন্তু এই বিল জোর করে পাশ করাবার মধ্যে দিয়ে যদি হিন্দু কনসলিডেশন হয়, অর্থাৎ যেটাকে বলা হয় হিন্দু মেরুকরণ যদি হয়, তাহলে বিহারে বড় জয় পেতে পারে এনডিএ। এই রকম হিসেব নিকেশের মধ্য দিয়েই তারা এগোচ্ছে। আবার অন্যদিকে মুসলিমদের একটা অংশের প্রতি একটু নরম মনোভাব দেখাবার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নাম করে ঈদের সময় উপহারের কিট বন্টন করাও হয়েছে, যা নিয়ে কটাক্ষ করে রাষ্ট্রীয় জনতা দল, লালু প্রসাদের দল, তারা বলেছে যে আমরা উপহার সামগ্রী চাই না, আমরা সাংবিধানিক অধিকার চাই সংখ্যালঘুদের জন্য। অর্থাৎ বিহার বিধানসভার আগে হিন্দু মেরুকরণকে আরও উগ্র রূপ দিতে ওয়াকফ সংশোধনী বিলকে ব্যবহার করার লক্ষ্য নিয়েই যে হিন্দুত্ববাদী শিবির এগোচ্ছে সেটাও পরিষ্কার। এখন এটা ঠিকই যে নীতিশ কুমারের অনুগত মুসলিম ভোটাররা রয়েছেন, যেমনটা তুমি বললে যে অন্ধ্রপ্রদেশেও চন্দ্রবাবু নাইডুর মুসলিমদের মধ্যে প্রভাব রয়েছে। তারা কি এই বিলকে সম্পূর্ণ সমর্থন করবেন? ঠিক কি হতে চলেছে সেটা কালকে বোঝা যাবে। নীতিশ কুমারের দল এবং চন্দ্রবাবুর দল ঠিক কি বলেন, বা কিছু না বলে চুপ করে থেকে ভোট দিয়ে দেন কিনা পক্ষে, সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানান হিন্দুত্ববাদী ইস্যুতে এনডিএর মধ্যে ফাটল দেখা দিচ্ছে। যেমন নবরাত্রির সময় মাছ, মাংস, ডিম বিক্রি নিষিদ্ধ করা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে চিরাগ পাসওয়ানের এলজেপি বা লোক জনশক্তি পার্টি। তারা বলেছে এটা একটা ফালতু ব্যাপার, এর কোনো মানে হয় না। আবার অন্যদিকে ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে ফেলার বিরুদ্ধে সরব হয়েছেন আরএসএস নেতা ভাইয়াজি। সুতরাং হিন্দুত্ববাদী শিবিরটাও যে একেবারে সুখের সংসার হিসেবে চলছে তা নাও হতে পারে। সুতরাং ওয়াকফ বিল নিয়ে ঠিক কি হতে চলেছে, ওয়াকফ বিল নিয়ে শরিকদের অগ্রাহ্য করছে বিজেপি এই কারণেই কি যে যদি শরিকদের কথা ভেবে এই বিল ঠান্ডা ঘরে চলে যায়, তাহলে বিজেপির যে কর্মী সমর্থক তাদের কাছে এই বার্তা যাবে যে শরিক নির্ভর হয়ে পড়েছে মোদী সরকার এবং সেই মোদী সরকারের সেই পাওয়ার বা সেই শক্তি ততটা নেই। দেখো, একটা কথা পরিষ্কার যে শরিকরা যদি পক্ষে ভোট না দিয়ে বিপক্ষে ভোট দেয় এবং পুরো বিরোধী শক্তি যদি বিপক্ষে ভোট দেয়, তাহলে এই বিল হেরে যেতে পারে। এই চিন্তাটা যেমন আমরা সাংবাদিকরা করছি, তেমনি শাসক পক্ষও এই চিন্তাটা করেছে। তারা নিশ্চয়ই এমন কোনো একটা ব্যবস্থার আশ্বাস পেয়েছে এনডিএ শরিকদের কাছ থেকে, যাতে তারা মনে করছে যে এই বিল পাশ করানো যাবে, সেই জন্যই তারা এগোচ্ছে। তবে যা মানুষ ভাবে সবসময় তাই তো হয় না, ভবিষ্যতে রয়ে যায় অনেক অজানা জিনিস। সেই ভবিষ্যৎ যখন ধীরে ধীরে কালকে বর্তমান হবে, কাল বিকেলের দিকে, তখন আমরা বুঝতে পারবো যে এনডিএ কি অটুট থাকছে এই বিলকে কেন্দ্র করে, না এনডিএর মধ্যে ফাটল চওড়া হচ্ছে। সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে আর 24টা ঘন্টা। ইন্দ্রাণী, একেবারে অনেক ধন্যবাদ আশিস দা, আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।
বুধবার সংসদের দিকে নজর থাকবে প্রত্যেকের এবং বুধবারই সংসদে পেশ হবে ওয়াকফ বিল। দুপুর 12:30টায় এই বিল পেশ হওয়ার কথা এবং সরকার পক্ষ এই বিল আনতে মরিয়া, যদি বিরোধীরা তারা জানিয়েছে যে স্পষ্টতই তারা বিরোধিতা করবে এই বিলের।